তা নিয়ে কাটাছেড়া করে কি লাভ বলো? শুধু শুধু নিজেদের জীবনটা দুর্বিষহ করার কোনো প্রয়োজন আছে কি? আরে দুর্বিষহ হবে কেন যদি আমরা মানিয়ে নিতে পারি? আর আমরা তো তাই করছি না, মানে সবাই তো মানিয়ে নেবার চেষ্টা করছি। দেখুন, ব্যস্ত থাকলে অবশ্য আমি আপনাকে জোরজার করবো না কিছু। চলুন একটু ঘুরে আসি। কোথায়? সেটা নয় বেরিয়ে ঠিক করা যাবে। আর আপনি বলেছিলেন মনে নেই যে আপনি একটা দিন আমার সঙ্গে স্পেন্ড করতে চান, একটা গাড়ি ঠিক করে ফেলেছিলেন, মনে পড়ছে? দেখুন এখন আমার হাতে কিন্তু অনেকটা সময়, চলুন না বেরিয়ে পড়ি। কি বলছোটা কি ঠাকুরজি? অপূর্ব বিশাখায় নিয়ে বেড়াতে গেছে? অসম্ভব, এটা হতে পারে না। হতে পারে না কি বলছে বড় বৌদি? রাধা নিজের চোখে দেখেছে দুজনকে একসাথে বাড়ি থেকে বেরোতে। কে দেখেছে? রাধা? হ্যাঁ। রাধা কাকে দেখেছে? ওর মাথা ঠিক আছে নাকি সেটা ধরে তুমি বসে আছো? রাধা কিন্তু পাগল নয় বড় বৌদি, এমন নয় যে এবারে কাউকে চিনতেই পারবে না একেবারে। ও দেখে ছুটে এসে আমাকে কথাটা বলল। আমি শুধু তোমার কাছে একটা জিনিসই জানতে চাই, তুমি এ বিষয়ে কিছু জানো কিনা? আমি এ বিষয়ে কি জানবো? মানে অপূর্ব বিশাখাকে নিয়ে বেড়াতে গেছে বা যাবে, এই পুরো ব্যাপারটাই তো আমার কাছে অদ্ভুত। তুমি কি বলছো আমি বুঝতে পারছি। কি বলছো বলো তো? আমি কি বলছি সেটা ভেবে আর কি হবে? অপূর্ব বিশাখাকে নিয়ে বেড়াতে যাবে এটা আমার কাছে কেন লুকোলো? ও তো আমাকে কথাটা বলতে পারতো, তাই না? দেখো ঠাকুরজি, আসলে পুরো ব্যাপারটা তোমারও জানা নেই, আমারও তো জানা নেই। অপূর্ব বিশাখাকে নিয়ে বেড়াতে যাবে এটা আমি মানতে পারছি না। আমার মনে হয় একটা কথা বড় ভুল হচ্ছে ঠাকুরজি। ভুল না ঠিক সেটা তো অপূর্বই বলতে পারবে, তবে কদিন ধরেই ওর মধ্যে একটা পরিবর্তন আমি দেখছি। ওর হাব ভাব কথাবার্তা সবকিছুই কিরকম পাল্টে গেছে। একটুতেই অধৈর্য হয়ে পড়ছে অপূর্ব। এত অল্প সময়ের মধ্যে এত চেঞ্জ, আর তাছাড়া বিশাখাকেও অ্যালাউ করছে কি করে? আমি তো সেটাই। অপূর্ব বিশাখাকে অ্যালাউ করেছে না বিশাখা ওকে জানি না। এইটুকু জানি যে অপূর্ব বিশাখাকে সহ্য করতে পারতো না। আর বিশাখার চরিত্র তুমিও জানো আমিও জানি ঠাকুরজি, প্রথম থেকে ওর অপূর্বর উপর নজর আছে। সেটা নিয়ে তুমি বিশাখাকে একটু প্রশ্রয় দিয়ে ফেলেছ। আমি প্রশ্রয় দিয়েছি? ঠিক প্রশ্রয় কিনা জানি না। কিছুদিন আগে বিশাখা অপূর্বর সঙ্গে যখন বাড়াবাড়ি শুরু করেছিল, অপূর্ব তোমাকে সব কথাটা জানিয়েছিল। তুমি কিন্তু বিশাখাকে কিচ্ছু বলনি, গুরুত্বই দাওনি। উল্টে বিশাখাকে কিছু বলতে তুমি ভয় পেয়েছিলে। আমি ভয় পাইনি বড় বৌদি। বিশাখাকে যা বলার আমি বলেছিলাম। বিশাখা আমাকে কথা দিয়েছিল অপূর্বর সাথে আর কিচ্ছুও করবে না। ওকে আমি একটা শিক্ষাও দিয়েছিলাম, তারপরেও বিশাখাকে বিশ্বাস করে বড় ভুল করেছো ঠাকুরজি। ওর পক্ষে কিছুই অসম্ভব নয়। ওর তোমাকে কথা দেবার কোনো মূল্যই নেই। ও আবার অপূর্বর জন্য হামলে পড়ার চেষ্টা করছে। আমার মনে হয় এবার বিশাখাকে তাড়াতেই হবে। এখন আর ওকে তাড়িয়ে দিয়ে সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না বড় বৌদি। কেন? কেন সেটা তোমার ভাই বলতে পারবে। দুজনে ঘুরে ফিরলে তুমি জিজ্ঞেস করে নিও। এর বেশি কিছু আর আমি বলতে পারবো না বড় বৌদি। ঠাকুরজি, না আমরা কিন্তু ঠিক টাইমে ফেরত এসেছি। অপূর্ব, আমি সত্যি ভাবতেই পারছি না যে তোমাকে এতটা কাছে পেয়েছি। মানে এটা সত্যি। আই এম রিয়েলি গ্রেটফুল। কাম অন, ডোন্ট বি সিলি। গ্রেটফুল হওয়ার কোনো ব্যাপারই নয়। হুজুগটা তুলেছিলাম বলে কি সুন্দর বেড়াতে যাওয়াটা হলো। তুমি তো হেজিটেট করছিলে। কিন্তু আজ আমার সব সংকোচ কেটে গেছে। আমরা একসঙ্গে সারাদিন কি সুন্দর একটা সময় কাটালাম না?
একসঙ্গে খেলাম, এত সুন্দর একটা সময়। আমার খুব ভয় করছে জানো, পুরোটা আমার কাছে একটা স্বপ্ন মনে হচ্ছে, তাই ভীষণ ভয় করছে। এই ভালো লাগাটা যদি আর না থাকে তাহলে কিন্তু আমি কাম অন, এইসব কথা কেন মনে হচ্ছে তোমার? বললাম না, পুরোটাই আমার কাছে একটা স্বপ্নের মতো। এই স্বপ্নটা যদি ভেঙে যায় আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। যদি ইন্দুতি জানতে পেরে যায়? না দেখো, ইন্দু তো জানবেই। সত্যি কথা বলতে কি, ইন্দিরা যদি আমাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করে আমি তো মিথ্যে বলতে পারবো না। তুমি ইন্দুদিকে সব বলে দেবে? অফকোর্স। দেখো, আমি তো ইন্দিরার কাছে মানে মিথ্যে অভিনয় করতে পারবো না, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর কেনই বা করবো অভিনয়? আমার জীবনে আমি কার সাথে বন্ধুত্ব করব, কার সাথে পথ চলবো, এই ব্যাপারে কারো গাইডেন্স আমি নেব কেন? ইটস মাই ডিসিশন। আমি একটা পূর্ণবয়স্ক ছেলে, এই ব্যাপারে তো আমার ডিসিশনটাই ফাইনাল, তাই না? তবে বিশাখা, আমি কিন্তু তোমাকে কোনো রকম জোর করতে চাই না। মানে তুমি যদি মনে করো, মানে তোমার যদি একটা হেজিটেশন আসে মনের মধ্যে যে না তুমি আমার সঙ্গে থাকবে না, বন্ধুত্বটা তুমি, ওয়েল ইটস আপ টু ইউ। না অপূর্ব, একদম ভুল ভাবছো। আমি আমার জন্য বলিনি, আমি তোমার কথা ভেবেই বলছিলাম। ইন্দুদি সব জানতে পারলে আমার জন্য যদি তোমার কোনো প্রবলেম হয় সেটা কিন্তু আমি সত্যি, আদারওয়াইজ আমার তো কোনো প্রবলেমই নেই। তুমি তো জানো আমি তোমাকে পাবার জন্য সবাইকার সব কথা উপেক্ষা করে চলেছি এতদিন, জাস্ট তোমাকে পাওয়ার জন্য। এখন আমার শুধু একটাই ভয়। এখনো কাকে ভয় তোমার? তোমাকে। আমাকে নিয়ে কিসের ভয়? অপূর্ব, আমার এই ভালো লাগাটা, এই ভালো থাকাটা, এটা ভেঙে দিয়ে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আমি কিন্তু মরেই যাব। দিস টাইম আই উইল নট লিভ। মরতে আমি তোমায় দেব না, কারণ তুমি না থাকলে আমিও ভালো থাকবো না। কোথায় গেছিলে জানতে পারি? সকালে বেরিয়েছো, এখন ফিরলে, অফিসেও তো যাওনি। কি ব্যাপার, তো কখনো তো জিজ্ঞাসা করো না হঠাৎ? না, বলতে না চাইলে বলো না, সেটা তো তোমার ব্যাপার। তবে জানার অধিকার তো আমার আছে। কিসের অধিকার? ও হ্যাঁ, অধিকার, একটা অধিকার তো আছে। হ্যাঁ, বলতে কি আপত্তি? এটা বিশাখাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। ও হ্যাঁ, তো অনেকদিন ধরে বায়না করছিল যে ওকে নিয়ে আউটিং এ যেতে হবে, আউটিং এ যেতে হবে। আর মনে হলো ওকে বারবার ডিপ্রাইভ করাটা উচিত হচ্ছে না, তাই ওর বায়নাটা মিটিয়ে দিলাম। বিশাখার বায়না মেটানোর উৎসাহে একেবারে বাড়ির পোশাকেই বেরিয়ে গেলে? হ্যাঁ, দেখো, দুজনে বেড়াতে যাওয়াটাই তো উদ্দেশ্য ছিল। পোশাক টোশাক নিয়ে অত ফর্মালিটির টাইম কোথায়? আমার কোনো প্রবলেম হয়নি। বিশাখা তোমার কাছে এতই প্রিয় যে ও বায়না করলো আর তুমি ওকে নিয়ে বেরিয়ে গেলে। এখানে বাড়িতে আমার পজিশনটা কি হবে সেটা একবারও তুমি ভেবে দেখলে না অপূর্ব? কিন্তু প্লিজ, পজিশনের কথা তুলো না। কে কার পজিশন নিয়ে মাথা কামায়? এ বাড়িতে তোমার যেমন একটা পজিশন আছে, তেমনি আমার মার কাছে তো আমারও একটা পজিশন আছে, তাই না? তাছাড়া আমি বুঝতে পারছি না যে আমি কি করেছি এমন।
বিশাখাকে নিয়ে একটু বেড়াতে গেছি, সো হোয়াট? তো ফার্স্ট করার কি আছে, হইচই কি আছে? কিছু নেই না? অবভিয়াসলি না। কি তুমি তো আমাকে বলেছিলে যে বিশাখা তোমার শালি, ওর একটু একটু আবদার মেনে নেওয়া যেতেই পারে। দেখো ইন্দু, মানে তুমি কিন্তু একটা ব্যাপার অস্বীকার করতে পারবে না যে আমি কিন্তু তোমার পরামর্শ অনুযায়ী চলছি। ইন দ্যাট ওয়ে আই এম ইওর মোস্ট ওবিডিয়েন্ট হাজব্যান্ড। টাওয়েলটা কোথায় বল? দাঁড়াও আমি দেখে নিচ্ছি। কি করব আমি এখন? কি করব? অপূর্ব এতটা বদলে গেল। বিশাখা, ওই বিশাখার জন্যই আজ বিশাখার সঙ্গে আমাকে কথা বলতে হবে, ওকে জবাব দিতে হবে। আমি ওকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। জোরে নিঃশ্বাস নিন। না, কোনো প্রবলেম নেই, আপনি এখন পুরোপুরি সুস্থ। দাদা দেখতে পাচ্ছে না আর আপনি বলছেন সুস্থ। দেখুন, আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যে ওনার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম, দাদা নেই। আপনারাই মিছিমিছি টাকা নষ্ট করলেন কিছু। চেষ্টা তো আমি করবই, তাই না? ফল পাওয়া যায়নি, সেটা আমার দুর্ভাগ্য। এনিওয়ে, আপনি যখন সুস্থ তখন আমটাকে রিলিজ করে দিই। সে কি, এখনই রিলিজ করে দেবেন? দেখুন মিস মুখার্জি, নার্সিং হোমে পড়ে থাকার মতো অবস্থায় আপনার দাদা এখন আর নেই, কাজে মিছিমিছি টাকা কেন গুনবেন? ললিতা, ডাক্তারবাবু ঠিক কথাই বলেছে, আমার বাড়িতেই নিয়ে চল। আমি জানি ইতিমধ্যে তোর অনেক টাকা খরচা হয়ে গেছে, আর বোঝা বাড়াস না। আরে টাকার জন্য আমি ভাবছি না, ভাবছি এই অবস্থায় তোকে যদি বাড়িতে নিয়ে যাই, কার ভরসায় তোকে রেখে আমি স্কুলে যাবো বলতো? হ্যাঁ, সে অবশ্য ঠিক, তোর খুব অসুবিধে হবে এখানে, তবু তা কিন্তু আমাকে তো যেতে হবেই, তাই না? চিরদিন তো কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে আমার নার্সিংহোমে রেখে দিতে পারবি না। এভাবে কেন বলছিস? দেখ, আমার অসুবিধা হবে বলে তোকে নিয়ে যাচ্ছি না তা কিন্তু নয়। ঠিক আছে ডাক্তারবাবু, আমি দাদাকে নিয়ে বাড়ি চলে যাব। ওকে, তাহলে ভিজিটিং আওয়ার্সের পর আপনি আমার চেম্বারে আসুন, আমি পেপারসগুলো রেডি করে রাখবো। ডক্টর, আমায় কবে ছাড়বেন? কাল অথবা পরশু, আমি দেখে নিচ্ছি। ওকে ডক্টর। ললিতা, আমার এখান থেকে বেরিয়ে আর বাড়ি যেতে ইচ্ছে করছে না রে। কোথায় যেতে ইচ্ছে করছে তোর? ভাবিনি রে, তবে অন্ধ আতুরদের অনেক সংস্থা তো আছে, সেখানেই একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই আমার কথায় অভিমান করলি? তুই কি অনাথ নাকি যে কোনো দাতব্য কেন্দ্রে গিয়ে থাকবি? দেখি আমার বোঝা তুই কতদিন টানতে পারিস। কদিন কেন, তুই যতদিন বাঁচবি আমি তোর পাশে থাকবো। তাই তো, আর এই অন্ধ আমার সঙ্গে নিজের জীবনটা অন্ধকারে টেনে নিয়ে যাবি, তাই না? এটা হতে পারে না, আমি সেটা হতে দেবো না। আমার একটা অন্য ব্যবস্থা করতেই হবে। দাদা, আমাকে কি তুমি কিছুতেই শান্তিতে থাকতে দেবে না? আমি আবার তোমার শান্তিতে ব্যাঘাত ঘটালাম কি করে? নাকামো করো না। কিসে আমার শান্তি নষ্ট হয় সেটা তুমি জানো না? কি করে জানবো? আমি কি অ্যাস্ট্রোলজার? বিশাখা, ধমক দিও না, ঘুরিয়ে কথা না বলে সোজাসুজি বলো না ইন্দুদি, কি জানতে চাইছো? অপূর্বকে নিয়ে তুমি কোথায় গেছিলে? আমি তো অপূর্বকে নিয়ে কোথাও যাইনি। যাওনি? কেন মিথ্যে বলছো বিশাখা? এই দেখো, মিথ্যে বলবো কেন? সত্যি আমি অপূর্বকে নিয়ে কোথাও যাইনি, তোমার অপূর্বই আমাকে নিয়ে বেড়াতে গিয়েছিল। অসম্ভব। অপূর্বকে তুমি প্রভোগ করাতে ও নিশ্চয়ই তোমার সঙ্গে যেতে বাধ্য হয়েছিল। ভুল, একদম
একদম ভুল। আমি অপূর্বকে প্রভোগ করিনি, বরং অপূর্বই আমাকে। চুপ করো। তুমি কি সেটা জানার পরেও অপূর্ব তোমাকে সাথে করে নিয়ে যেতে চেয়েছে? এই আজগুবি কথাটা তুমি আমাকে বিশ্বাস করাতে চাইছো? আমার মুখের কথা বিশ্বাস করতে আমি বলছি না, বিশ্বাস না হয় করো না। কিন্তু তুমি তোমার বরকে একবার জিজ্ঞেস করো। আশা করি অপূর্ব তোমার কাছে স্বীকার করবে যে বেড়াতে যাওয়ার প্রপোজালটা অপূর্বই আমাকে দিয়েছিল। অপূর্ব? আমারও তোমার মতোই প্রথমে বিশ্বাস হয়নি। অপূর্ব যখন আমাকে প্রথম বেরোনোর কথাটা বললো, আমারও বিশ্বাস হয়নি। কি করে হবে বলো? আমি কতবার অপূর্বকে অনুরোধ করেছি আমাকে একটু সময় দেওয়ার জন্য, আমার সঙ্গে একটা বার বেরোনোর জন্য, কিন্তু ও তো কোনোদিন পাত্তাই দেয়নি। ও ও কত রকম ব্যঙ্গ করেছে আমাকে। সেই অপূর্ব আমাকে নিজে থেকে ওর সঙ্গে বেরোতে বলল। আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বপ্নটা যে এভাবে সত্যি হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। আমি সারাটা দিন আমরা একসঙ্গে ছিলাম, জানো, কত জায়গায় ঘুরলাম,